অ্যালার্জির কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব। তার জন্য অ্যালার্জিকে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। অ্যালার্জি কি থেকে হচ্ছে সেটা জানতে পারলে অ্যালার্জি নিরাময় করা অনেক সহজ হয়, ওষুধের প্রয়োজন অনেক কমে। অ্যালার্জি কি থেকে হচ্ছে সেটা জানার নির্দিষ্ট পরীক্ষা আছে। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেই পরীক্ষা করলে অ্যালার্জি কি থেকে হচ্ছে বা একজন মানুষের কিসে কিসে অ্যালার্জি আছে সেটা জানা যায়। সেগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করা বা বাদ দেওয়ার, জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথম শর্ত অ্যালার্জি নিরাময়ের এটাই। দ্বিতীয়ত, সাধারণ যে ওষুধ, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, নেজাল স্প্রে, কিছু ক্ষেত্রে যাদের অ্যাজমার মতো সিমটমস আছে, ইনহেলার্স, চামড়ার কিছু এমোলিয়ান মলম, এইগুলো সাধারণত অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বেশ কিছুদিন ব্যবহার করতে হয়। 2-1 দিন ব্যবহার করে সিমটম কমে গেলে ছেড়ে দিলে আবার রেকারেন্ট হয়। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার, এই ওষুধগুলো নিয়মিত কিছুদিন ব্যবহার করলে এবং এই যে অ্যালার্জেনগুলোকে নির্ণয় করে সেগুলো থেকে দূরে থাকলে অ্যালার্জি অনেকাংশেই ভালো হয়। কিন্তু আমরা কি করি, আমরা যখন এই অ্যালার্জিক রিয়াকশনস গুলো হয় তখন অযথা সাধারণত অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড প্রয়োগ করি। এটা কোনো মতেই উচিত নয়। অ্যান্টিবায়োটিক অ্যালার্জির ওষুধ নয়, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, রেজিস্ট্যান্ট অর্গানিজমস হতে পারে। আবার স্টেরয়েডের যথেচ্ছ ব্যবহার হয়তো সাময়িক রিলিফ দিলেও অনেক সাইড এফেক্টসের জন্ম দেয়। সেই জন্য অ্যালার্জিকে অবহেলা করে নয়, অ্যালার্জির প্রপার চিকিৎসা করলে অ্যালার্জি থেকে একদম ভালো থাকা যায়, সিমটম চলে যায় এবং সম্পূর্ণভাবে মুক্তিও সম্ভব। যদি এরকম সিমটমস হয়, বারবার হয়, ফ্যামিলিতে অ্যালার্জির স্ট্রং হিস্ট্রি থাকে, তাহলে আপনি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং যথাযথ অ্যালার্জির চিকিৎসা করাবেন, যাতে ভবিষ্যতে এটা আপনার জীবনযাত্রার বাধা না হয়ে দাঁড়াতে